আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মিলন। আজকে আমরা পাওয়ার পয়েন্টে চমকপ্রদ একটি থ্যাংক ইউ স্লাইড তৈরি করা শিখব। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ এটি শিখে নিই। তো যেহেতু আমরা সেম এরকম একটি থ্যাংক ইউ স্লাইড তৈরি করব, তো তার জন্য আমি এটাকে একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তো আমি একটি নতুন প্রেজেন্টেশন ক্রিয়েট করব। এর জন্য আমি ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমরা এই টেক্সট বক্সগুলোকে ডিলিট করলাম। আর আমি এই ফিল কালারটাকে একটু চেঞ্জ করব। তো এর জন্য ডিজাইন থেকে আসতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে সলিড ফিল। এরপর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। তো আমি এই কালারটা রাখলাম, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। দেন এরপরে আমি এখানে একটি টেক্সট বক্স ক্রিয়েট করব। তো তার আগে আমি যেহেতু স্ক্রিনশটটি দিয়েছি, আমি স্ক্রিনশটটি এখান থেকে নিচ্ছি, দিস ডিভাইস। এখান থেকে আমি এই থ্যাংক ইউ স্লাইডটি তৈরি করবো। দেন আমি যেহেতু সেম করব, আমি জাস্ট এখানে একটু রেখে দিচ্ছি কালারগুলোকে কপি করার জন্য। তো এখন আমি এখান থেকে একটি টেক্সট বক্স ক্রিয়েট করব। ইনসার্ট থেকে আমি টেক্সট বক্স ক্রিয়েট করলাম। দেন এখানে আমি লিখবো টি। তো আমি ফন্টটা এরিয়াল ব্ল্যাক করব, আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক করে দিলাম। আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। আর ফন্ট সাইজটা আমি এখান থেকে করছি 150। আচ্ছা, এবং আমি যেহেতু এই সেম কালার করব, তো যার কারণে আমি এই টির যে কালারটি সেটি আমি এখান থেকে কপি করব। তো এটি করার জন্য আপনাকে আসতে হবে শেপ ফরম্যাট থেকে টেক্সট ফিল থেকে এখানে আমি আইড্রপার এই পেনটা নিলাম। দেন এখান থেকে আমি কালারটা কপি করলাম। আর এটার আউটসাইডে আমি সাদা কালার ব্যবহার করব। তো এর জন্য এই যে টেক্সট আউটলাইন এইখানে আসবো, এখান থেকে হোয়াইট কালার করলাম এবং একটু মোটা করব। তো এর জন্য আবার আমি টেক্সট আউটলাইনে যাচ্ছি, এরপরে এখান থেকে হোয়াইট, এখান থেকে আমি 4 করলাম। আচ্ছা, এখন আমি এটাকে একটু মাঝামাঝি রাখি। আর আহ, যে- এই লেখাটাকে আমি কি অক্ষরটাকে ডুপ্লিকেট করব, এর জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তো ডুপ্লিকেট করার পরে আমি এটা একটু পাশে রাখার পরে আমি অক্ষরটাকে চেঞ্জ করব, এখানে এইচ হবে। আচ্ছা, আর এটাকে আমরা একইভাবে টেক্সট ফিল থেকে আমরা আইড্রপার টুলস নিয়ে আমরা কালারটাকে কপি করব। আর এটা এই অক্ষরটার ভিতরে দেবো। তো এই জন্য আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড থেকে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক করব। তো এটার ভিতরে বসে গেছে, আমি এটি পাশাপাশি রাখছি এই লেভেলে। একইভাবে আমরা এটাকেও ডুপ্লিকেট করব কন্ট্রোল ডির মাধ্যমে। এরপরে অক্ষরটা চেঞ্জ করব, এখানে হবে এ। এটারও কালারটা আমরা টেক্সট ফিল থেকে আইড্রপার টুলস নেব। দেন এটার কালারটা আমরা কপি করব এবং এটাকে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড থেকে সেন্ড টু ব্যাক করে দেব। এইভাবে আপনার বাকি সবগুলো করতে হবে। আমি যদি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এর কারণে আমি একটু টেনে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা, এখন আমরা এই স্ক্রিনশটটিকে ডিলিট করে দিচ্ছি, এটা আর প্রয়োজন নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এই স্লাইডটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। এর জন্য এই স্লাইডের উপরে একটা ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডুপ্লিকেট স্লাইড। দেন এই প্রথম স্লাইডে আসতে হবে। আসার পরে আমরা এটাকে একটু জুম আউট করে নিই আগে। নেওয়ার পরে আমরা এই লেখাগুলোকে, অক্ষরগুলোকে আমরা এখান থেকে একটু স্লাইডের বাইরে নিয়ে আসবো। দেন আমরা এই লেখাগুলোকে একটি অক্ষরের উপরে একটি অক্ষর বসিয়ে দেবো। তো এর জন্য আমি এই অক্ষরটাকে রাইট অ্যারো কির মাধ্যমে আমি এদিকে একটু নিয়ে আসলাম। এইভাবে প্রত্যেকটা অক্ষর আমরা এখান থেকে একটি একটু অক্ষর বসানোর চেষ্টা করব।
একইভাবে এগুলোকে আমরা রাইট অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে আসবো। দেন এখন আমরা দ্বিতীয় স্লাইডে আসবো, আসার পর আমরা এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করব। এর জন্য ট্রানজিশন থেকে এখানে আমরা মর্ফ ট্রানজিশনটা ব্যবহার করব। এখন প্রথম স্লাইডে আসলাম, আসার পরে আমি যদি এখন স্লাইডটি শো করি, দেখুন ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে, দেখুন সুন্দর একটি থ্যাংক ইউ স্লাইড তৈরি হয়ে গেল। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।